জাদুটোনা কুফরি কালাম ঘুরে যাবে 14 দিন একটি আয়াতের আমল করতে পারলে। যে জাদু করেছে তার জাদু তার দিকেই ঘুরে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, বর্তমান সমাজের ভিতরে জাদুটোনা কুফরি কালাম এগুলো বেড়েই চলছে এবং এই জাদুটোনা কুফরি কালাম এগুলো এতটা মারাত্মক যে একটা জীবন্ত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই জাদুটোনা খুবই ভয়াবহ একটা জিনিস এবং এই জাদুটোনা মানুষ করে মূলত তিনটি কারণে। এক নম্বর হচ্ছে শত্রুতাবশত এবং দ্বিতীয় নম্বর হচ্ছে হিংসা করে। আপনি লাইফে অনেক উন্নতি করতে পারতেছেন, অনেক ডেভেলপ করতে পারতেছেন, আপনার অনেক সম্পদ, আপনার স্বামী স্ত্রীর সংসারটা অনেক সুন্দর করে চলতেছে, দেখবেন এগুলো দেখে আশেপাশে মানুষের নজর পড়ে যাবে, তারা হিংসা করে আপনার সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে জাদুটোনা করবে, আপনি সকল দিক থেকে নেমে পড়বেন, আপনি কোনো কিছুতে আপনি উন্নতি করতে পারবেন না। এটা হচ্ছে হিংসা করে মানুষ করে। এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে। আপনার অনেক সম্পদ, আপনাকে জাদুটোনা করে আপনাকে মেরে ফেলবে যেন আপনার সম্পদটা সে ভোগ করতে পারে। এ ধরনের অনেক সমস্যা রয়েছে। আপন ভাইকে জাদু করতেছে বর্তমান সমাজের ভিতরে অহরহ। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, এই জাদুটোনা কুফরি কালাম এগুলো অবিশ্বাসের কোনো কিছু নাই, এগুলো অবশ্যই বাস্তবসম্মত। এই জন্য আপনি যদি এগুলো থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই কোরআনিক পদ্ধতিতে আপনাকে আমল করতে হবে, কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না। আপনি নিজে নিজে কোরআনিক পদ্ধতিতে আমল করবেন, তাহলে দিবেন ইনশাআল্লাহ আপনি এটা থেকে মুক্তি পেয়ে যাবেন। কারণ এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ নাজিল করে দিয়েছেন, মানুষের শেফা স্বরূপ নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। এজন্য এই কোরআনুল কারীমের ভিতরে আপনার সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এজন্য আপনি যদি এই জাদুটোনা সমস্যা যদি পড়ে থাকেন তাহলে কখনো কোনো কবিরাজের কাছে যাবেন না, আপনি কোরআনিক পদ্ধতিতে নিজে নিজে এইভাবে আমল করবেন। সে আমলটি আপনি কিভাবে করবেন? আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন, আপনি পবিত্র অবস্থায় আমল করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কারণ ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় আমল করলে সেটার গ্রহণযোগ্যতা বেশি পাওয়া যায়। এজন্য সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন, এরপরে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন এবং পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াত আপনি পাঠ করবেন। সেই আয়াতটি হচ্ছে ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। এই আয়াতটি আপনি হাতে গুনে গুনে 7 বার পাঠ করবেন এবং শেষে আপনি একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি সর্বপ্রথম ওযু করবেন এবং দুরূদ শরীফ পাঠ করবেন এবং পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন সূরাতুল আহজাবের 25 নং আয়াত ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগায়যিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। এই আয়াতটি আপনি 7 বার পাঠ করবেন এবং শেষে আবারও আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি আপনার ডান হাতের ভিতরে ফু দিবেন, এরপরে আপনি আপনার পুরো শরীর আপনি মাসাজ করে দিবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ 7 দিন করতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ যে জাদু করেছে তার জাদু তার দিকে ঘুরে যাবে, যে কুফরি কালাম করেছে তার কুফরি কালাম তার দিকে ঘুরে যাবে। এজন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, অবশ্যই আপনারা এইভাবে আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই এবং বোনদেরকে এইভাবে আমল করে আমাদেরকে সকল জাদুটোনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলেই করি আমিন।